আমাদের খামারগুলো, যেগুলো রাসায়নিকের উপর খুবই নির্ভরশীল, তা আমাদের পরিবেশের উপর এক মারাত্মক আঘাত করছে। আজ যে পৃথিবীর উপর আমরা নির্ভর করি সেটাই বিপদের মুখে। মাটি, ধরিত্রী, মৃত্তিকা, এই শব্দগুলির একটি সামাজিক গুরুত্ব আছে অনেক সংস্কৃতিতে। মানুষকে দেখা যায় এক মুঠো মাটি নিতে যখন তারা বিদেশে যায়। তারা পৃথিবীকে চুম্বন করে সম্মান জানানোর জন্য। কিন্তু খুব কম মানুষই জানে যে মাটির নিজেরই প্রাণ শক্তি আছে। প্রাণশক্তি বলাটা হয়তো কম বলা হবে। মাত্র 1 চামচ উর্বর মাটিতে যত মাইক্রো অর্গানিজম থাকে তাদের সংখ্যা পৃথিবীর সব মানুষের থেকে বেশি। মাটি একটি প্রাণবন্ত ব্যবস্থা। এটি লক্ষ কোটি জীবাণু দিয়ে গঠিত। আছে ভালো ব্যাকটেরিয়া, আছে ছত্রাক, আছে প্রোটোজোন্স, আছে বহু ধরনের প্রজাতি যেগুলো বিজ্ঞান চেনে, আবার অনেকগুলোকে চেনেও না। এই মাইক্রো অর্গানিজমগুলো হলো পৃথিবীর ভেতরের সুপার হিরো। তারা মাটির জৈব পদার্থ প্রক্রিয়াজাত করে, পুষ্টি উপাদানগুলোকে এমনভাবে রূপান্তরিত করে যা গাছের বৃদ্ধির জন্য প্রয়োজন। অন্যদিকে গাছেরা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, আর সেই কার্বন তাদের শিকড়ে পাঠিয়ে দেয়, যা পরে মাটিতে মিশে মাইক্রো অর্গানিজমের খাবারে পরিণত হয়। এই অবিশ্বাস্য প্রাকৃতিক চক্র কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কমিয়ে শুধুমাত্র জলবায়ু পরিবর্তন করতেই সাহায্য করে না, এটা মাটিকে আরো উর্বর করে তোলে। আর সমস্ত কার্বন আমরা সবাইকে শুদ্ধ শেষ পর্যন্ত পৃথিবীতে মিশে যায়। আর পৃথিবী তাই কোটি কোটি বছর ধরে হয়ে উঠেছে সমস্ত জীবিত প্রাণীর থেকে নেওয়া কার্বনের এক বিশাল ভান্ডার। মূলত মাটি হলো আমাদের মা পৃথিবী। কিন্তু যদি আমরা রাসায়নিক পদার্থ মাটিতে ছড়াই, তাতে মাটিতে থাকা জীবাণুগুলো প্রায় মরে যায়, আর মাটি তার সুপার পাওয়ার হারিয়ে ফেলে। তাহলে মাটির প্রতি আমাদের আচরণ কি করে পাল্টাবো? আমাদের কৃষি পদ্ধতিতে আমূল পরিবর্তন আনতে হবে। আর এমন প্রাকৃতিক সমাধানও রয়েছে যা ভারত বহুদিন ধরেই জানে। নিম গাছ থেকে যেসব পণ্য পাওয়া যায় তা কার্যকরী জৈবিক সার, যার কীটনাশক প্রতিরোধী গুণ রয়েছে এবং যা ধীর গতির নাইট্রোজেনের উৎস হিসেবে কাজ করে আর মাটিকে সমৃদ্ধ করে তোলে। প্রায় সর্বত্রই আরেকটি সহজ সমাধান পাওয়া যায়, গোবর। ভারত হল বিশ্বের সবচেয়ে বড় গবাদি পশুর আবাসস্থল, যা এটিকে বিশ্বের সর্বোচ্চ গোবর উৎপাদক করে তুলেছে। নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম সহ বিভিন্ন পুষ্টিতে সমৃদ্ধ হওয়ার কারণে এটা রাসায়নিক সারের এক আদর্শ বিকল্প এবং যা সহজেই পাওয়া যায়। এমনকি বর্তমানে ভারত এই পণ্য রপ্তানিও করে বিভিন্ন দেশে, যেমন ইউনাইটেড স্টেটস, চায়না, ব্রাজিল এবং বেশ কয়েকটি পারস্য উপসাগরীয় দেশে। ভারতে আশাব্যঞ্জক পরিবর্তনও দেখা যাচ্ছে। 2016 সালে উত্তর পূর্ব ভারতের সিকিম দেশের প্রথম 100% অর্গানিক রাজ্য হয়ে ওঠে। আজ এখানে সব ধরনের চাষাবাদ হয়, এবং সেটাও কৃত্রিম সার ও কীটনাশক ব্যবহার না করে। 2003 সালে এক পর্যায়ক্রমিক নিষ্ক্রিয়করণ প্রক্রিয়া হিসেবে এটি শুরু হয়। এরপর এই কৃষিজ রাসায়নিকগুলোর বিক্রি ও ব্যবহারের ওপর সিকিম সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করে। এই 100% অর্গানিকের রূপান্তর ভারতের অন্যান্য রাজ্যকেও অনুপ্রাণিত করেছে। এর শীর্ষে রয়েছে 3টি রাজ্য, যারা প্রায় অর্ধেক এলাকাতে জৈব চাষাবাদ শুরু করেছে: মধ্যপ্রদেশ, রাজস্থান এবং মহারাষ্ট্র। এই সচেতনতা ভারতের সবচেয়ে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত এলাকাতেও এখন ছড়িয়ে পড়েছে। বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হল ভারতের উত্তরাঞ্চলের সমতল ভূমি। এটি শুধু অত্যধিক রাসায়নিক ব্যবহারের জন্যই কুখ্যাত নয়, ধান কাটার পর অবশিষ্ট খড় জ্বালিয়ে বায়ু দূষণের জন্যও কুখ্যাত। কিন্তু এখন চেষ্টা হচ্ছে ধ্বংসাত্মক প্রক্রিয়া থেকে দূরে সরার। এখানে উত্তরপ্রদেশ, হরিয়ানা ও দিল্লি, এই 3 রাজ্যের সংযোগস্থলে একদল কৃষক দূষিত পৃথিবীকে আবার সুস্থ করে তোলার চেষ্টা করছে।
আরবান ফার্মস কোম্পানি নামে একটি বেসরকারি সংস্থার সহায়তায় কৃষকরা ফসলের অবশিষ্টাংশকে জৈব সারে রূপান্তর করার চেষ্টা করছে। প্রতি বছর আমরা প্রায় 1000 টন ধানের খড় সংগ্রহ করি, সেগুলো পুড়িয়ে ফেলার আগে, আর জৈব সার তৈরি করতে ব্যবহার করি, এবং এটা জৈব সারকে অত্যন্ত কার্বন সমৃদ্ধ করে তোলে। এই কার্বন সমৃদ্ধ উপাদান মিশ্রণ হয় অঞ্চলের অন্য কাঁচামালের সঙ্গে সঠিক কার্বন নাইট্রোজেন অনুপাত পেতে, আর তারপর আমরা নিশ্চিত করি যে কম্পোস্টের আর্দ্রতা, তাপমাত্রা ও বায়ু চলাচল যাতে সঠিক থাকে। ফলে দিনের শেষে আমরা যেটা পাই সেটা হলো সেই উদ্ভিদের খাদ্য যা পুষ্টিগুণে ভরপুর এবং প্রায় রোগ জীবাণু শূন্য। আরবান ফার্মসের ফিল্ড ফ্যাক্টরিতে মাটির নমুনাগুলোকে বিভিন্নভাবে পরীক্ষা করা হয় জৈবিক উপাদানগুলো নির্ণয়ের জন্য। জৈব সারের পাত্রগুলোর তাপমাত্রা এবং অন্যান্য পরিমাপক নিয়মিত পর্যবেক্ষণ করা হয় যাতে ভেতরের উপাদানগুলো ঠিক থাকে। কিছু কিছু ক্ষেত্রে ভার্মিকালচারের ব্যবহার বা জৈব পদার্থ ভাঙতে সাহায্য করার জন্য কেঁচোর ব্যবহার কম্পোস্টের পুষ্টিগুণকে বৃদ্ধি করে। যখন কোনো কৃষকের জমিতে এই কম্পোস্ট যায়, এটা সেই জৈবিক পথগুলোকে তৈরি করে কম্পোস্ট প্রয়োগের প্রথম দিন থেকেই। এর ফলে ফসলগুলো ভালোভাবে বেড়ে ওঠে, কারণ তারা সঠিক ধরনের উদ্ভিদ পুষ্টি পায়, আর আপনি পেয়ে যান যা জল ধরে রাখতে সক্ষম এমন মাটি আর ভূগর্ভস্থ জলের স্তর যাতে সময়ের সাথে বৃদ্ধি পায় সেটা নিশ্চিত করে। কৃষকদের আরও শক্তিশালী করতে রয়েছে সয়েল হেলথ কার্ড প্রকল্প। এখানে স্থানীয় সরকারি কর্মকর্তারা কৃষকদের তথ্য দেন তাদের জমির পুষ্টিগুণ সম্পর্কে। এই তথ্য তাদের বুঝতে সাহায্য করে কোন কোন নির্দিষ্ট পুষ্টি দরকার, আর মাটির স্বাস্থ্য উন্নত করতে সারের সঠিক মাত্রার সুপারিশ করে। আপনি যখন প্রাকৃতিক চক্রের দিকে আবার ফিরে আসবেন, আপনি বুঝতে পারবেন যে মাটির স্বাস্থ্য উন্নত হয়ে উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়েছে, এবং শেষ পর্যন্ত আপনি পেয়ে যাবেন সুস্বাদু উৎপাদন যা আপনার স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে। স্বাদে একটা পার্থক্য তো হবেই। নোংরা নালা সবজি হোক বা কীটনাশকযুক্ত সবজি হোক বা এই সবজি হোক, স্বাদ এতটাই আলাদা হবে যে লোকে বলবে, ভাই যেহেতু আপনি চাষ করেছেন আমাদের সরাসরি দিন। এবং